এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারকেও আমরা প্রত্যাখ্যান করছি। আমরা এই সরকারের অবিলম্বে সমস্ত উপদেষ্টাগুলোর পদত্যাগ চাই। আজকে এই ঘটনাগুলো কেন ঘটতেছে আমরা দেখতে পাচ্ছি যে আগের সরকারদের তারা তাদের গতি ঠিক রাখতে পরিকল্পিতভাবে হিন্দুদের ঘর হামলা করতো তাদের দলীয় লোকদের দ্বারা পরে বাংলাদেশ একটি জঙ্গিবাদী দল রাষ্ট্র তৈরি হয়ে গেছে। আমরা সেটা ঠেকাতে চাই, আমরা ক্ষমতায় থাকতে চাই, এ হচ্ছে তাদের ছিল সেই টাইপের। আর বর্তমান সরকার হচ্ছে হিন্দু মানেই হচ্ছে দেশদ্রোহী, হিন্দু মানে ভারতপন্থী, হিন্দু মানেই রয়ের এজেন্ট, এইগুলো করে রাষ্ট্রের সর্ব জায়গা থেকে আরম্ভ করে। সে কোনো সংস্কার কমিটিতে হিন্দু নাই, এরা রয়ের এজেন্ট, এরা ইন্ডিয়ান। উপদেষ্টা পরিষদে কোনো হিন্দু নাই, এরা হলো সব ইন্ডিয়ান। কোনো জায়গাতে সব মানে আমাদের হিন্দু সম্প্রদায় কোনো জায়গাতে রাখে নাই। সব জায়গা থেকে আমরা আজকে বিচ্যুত হওয়াতে, নেগলিজেন্ট হওয়াতে জনগণ মনে করে নিয়েছে সরকার তাদের গুরুত্ব দেয় না, আমরা তাদেরকে কেন গুরুত্ব দেবো। যে কারণে আর কে জেনে তেনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে হিন্দু সম্প্রদায়কে একের পর এক হামলা করতেছে, লুটপাট করছে, অগ্নিসংযোগ এগুলো চলছে। প্রশাসন থেকেও কোনো রক্ষা করার কোনো ই নাই, বালাই নাই। তো সেই কারণে আজকে এই সংস্কার কমিটি হয়ে গেল এতগুলা। আমরা বহুবার আবেদন করছি, নিবেদন করে যে কোনো আবেদন নিবেদনের কোনো কাজ হয় নাই। আমরা এই সরকারের সমস্ত যে সংস্কার কমিশন সব আমরা প্রত্যাখ্যান করলাম। হিন্দু সম্প্রদায় এই সংস্কার মানেও না, এই সংস্কারের অধীনে কোনো দায় দায়িত্ব পালন করবে না, এটা আমরা কোনো গুরুত্বও দেই না। একই সঙ্গে আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এটাও আজকে দীর্ঘ 1 বছরে আমরা দেখি এই দেশের সংখ্যালঘু জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটে নাই। এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারকেও আমরা প্রত্যাখ্যান করছি। আমরা এই সরকারের অবিলম্বে সমস্ত উপদেষ্টাগুলোর পদত্যাগ চাই। এই একটা নতুন করে জাতীয় সরকার গঠন হোক, যাদের মাধ্যমে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা ধিক্কার জানাই এই সরকারের সমস্ত উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সবাইকে, যে আমরা কি এই দেশ থেকে আরব থেকে আসছি না ভারত থেকে আসছি? আমরা তো এখানকার ভূমিপুত্র। আমরা তো ভারতের দিকে মাথা নত করে সারাদিন 3 বেলা করে প্রার্থনা করি না। তাহলে আমরা যদি এই ভূমিপুত্র হয়ে 1000 বছর, লক্ষ বছর আগে থেকে এই ভূমিতে আমরা বসবাস করি, আজকে এই নিজ ভূমিতে আমরা পরবাসী হয়ে গেছি। আজকে আমাদেরকে এখান থেকে আপনারা সন্দেহ চোখে দেখতেছেন, আপনাদেরকে নানাভাবে নেগলেক্ট করতেছেন, অবহেলা করতেছেন। নাগরিক, ন্যূনতম নাগরিক যে দায়িত্ব, ন্যূনতম নাগরিক যে মানে ইচ্ছা, নাগরিকের যে মর্যাদা, সেই মর্যাদাটুকু আপনারা রাখতেছেন না কোনো ক্ষেত্রে। অতএব যারা আমাদেরকে গুরুত্ব দেয় না, যারা আমাদেরকে ন্যূনতম মূল্য দেয় না, এই সরকারের সেই ধরনের কোনো সরকারকে আমরাও গুরুত্ব দেই না, আমরা একবার আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করলাম।